আজকে আমি আপনাদের নিম পাতা নিয়ে কিছু কথা বলবো, যে কথাগুলো শুনলে আপনি নিম পাতা সম্পর্কে যে আপনাদের যে ধারণাগুলো আছে সেগুলো হয় অনেকে পজিটিভ আছে না নেগেটিভ আছে, সেগুলো আপনারা বিস্তারভাবে বুঝতে পারবেন, খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। তা আমি যেটা বলছি, নিম পাতা, নিম পাতা আমাদের ঘরোয়া ডাক্তার বলা হয়। যে বাড়িতে নিম পাতা আছে সে বাড়িতে যদি আশপাশে যে বাতাসটা সেটাও বলা হয় শান্তির বাতাস। নিম পাতার মধ্যে এমন কিছু ঔষধি গুণ আছে যেটা যদি আপনার বাড়িতে থাকে, বলা হয়ে থাকে, তাহলে আপনার চর্মরোগ হবে না। খুব সুন্দর একটা কথা, যেটা আপনারা সারা দিন বসে থাকেন যদি নিমতলা, দেখবেন আপনাদের শরীরটা মনটাও ভালো হয়ে যায়, ফুরফুরে হয়ে যায়। নিম পাতা এমনই একটা গাছ যেটাকে অ্যান্টি অক্সিডেন্ট বলা হয়, বা বিশেষ গুণ আছে। তার মধ্যে আমি বলে দিই, আপনারা শুনুন। একটা হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল বলা হয়, অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করা হয়। আপনারা যখন, আমরা পুরুষ মানুষ যারা শেভ করি, শেভ করার পরে বিভিন্ন রকমের উপাদান ব্যবহার করা হয়, মুখে অ্যান্টিসেপটিক বাজাতে কিনা হয়, কিন্তু সে যদি একটু সামান্য নিম পাতা বেটে বা একটু জ্বালিয়ে নিয়ে সে জলটা দিয়ে যদি মুখে ধুয়ে নিতে পারে, অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করবে। এরপরেও বলা হয় নিম পাতা ঘরোয়া ডাক্তার। আর নিম পাতা যদি আপনি প্রতিদিন না হোক সপ্তাহে 3 দিন 3টা করে পাতা খালি পেটে যদি চিবিয়ে চিবিয়ে খেতে পারেন, তাহলে আপনি ডায়াবেটিস কন্ট্রোল রাখতে পারবেন। নিম পাতা যদি আপনি সঠিকভাবে কয়েক বছর খেয়ে থাকেন, দেখবেন আপনার শরীরে রক্ত দোষ বলে কিছু থাকবে না। সাধারণত আমাদের শরীরে রক্ত দোষের জন্য বিভিন্ন পোর্ট পসরা, পিম্পল বা ব্রণ, ইয়াং বয়সে যে বাচ্চাদের দেখা যায় যে পিম্পল বেরোয় বা ব্রণ হয়, সেগুলো যদি আপনি নিম পাতা বেটে খুব সুন্দর করে মেখে আধা ঘন্টা যদি বসে থাকতে পারেন, খুব সুন্দর করে মেখে জাস্ট একটু হলুদ দিয়ে, হলুদও কারণ অ্যান্টি ফাঙ্গাল বলা হয় বা অ্যান্টিসেপটিক হিসেবে বা অ্যান্টি ব্যাকটেরিয়াল বলা হয়। তো এই দুটা যদি এর মধ্যে যে উপাদানগুলো থাকে সেগুলো আপনি যদি ব্রণ হয় বা বিভিন্ন রকম দেখা যায় অনেকে পক্স হলে মুখে দাগ হয়, তখন আপনারা কি করবেন, নিম পাতা সাথে একটু হলুদ সাথে একটু দুধের স্বর নিয়ে মুখে মাখবেন, দেখবেন আপনার অবাঞ্ছিত সব দাগ বা অবাঞ্ছিত সব সে ব্রণের দাগ, ফুসকুড়ি, এগুলো যে অবাঞ্ছিত দাগ হয় সব মুছে যাবে, উঠে যাবে। খুব সুন্দর চেহারা হবে, লাবণ্য, এবং ত্বক হবে সুন্দর। নিম পাতা, নিম পাতা যদি আপনি ঘরে মশা মাছি খুবই ডিস্টার্ব করে, আপনি কি করবেন, নিম পাতা ধোঁয়া দিতে পারেন। হয় আপনি শুকিয়ে দিতে পারেন, কিংবা আপনি এটা কাঁচা অবস্থায় যদি ঘরে একটু ধোঁয়া দিতে পারেন, দেখবেন ঘরটা তিতা তিতা ভাব হবে, আপনার পোকা মাকড় যা আছে সব পলাবে, এবং এটা আপনি যে নিঃশ্বাসে নেবেন বা অক্সিজেনের সাথে মিশবে, সেটাও আপনার শরীরের জন্য উপকার হয়ে থাকে। তা নিম পাতার গুণাগুণ বলে শেষ করা যাবে না। এরপরেও যারা ডায়াবেটিসে প্রচন্ড আকারে ভুগছেন, তাদেরকে বলবো, নিম পাতা যদি আপনি সুন্দর করে নিম পাতা নেন, আপনি 1 মুঠ বা 250 গ্রাম নিম পাতা নেবেন, সাথে করলা নেবেন 250 গ্রাম, নিয়ে আপনি কুচি কুচি বা ব্লেন্ড করবেন বা বেটে সেটার উপর একটা পাত্রে পরে দাঁড়িয়ে, যে একটা বোলের মধ্যে দাঁড়িয়ে যদি আপনি আধা ঘন্টা পাড়াতে থাকেন, যদি আপনি পাড়াতে থাকেন সেই পেস্টটা, এবং সেই তিতাটা যদি যখন আপনার পায়ের তলা দিয়ে তুল উঠতে উঠতে সেই সেন্সার মানে আপনার জিহ্বাতে যখন পৌঁছাবে, তখন আপনার সেই ক্রিয়াটা বন্ধ করতে হবে। আর আপনি যদি এরকম 1 সপ্তাহ করেন, দেখবেন আপনার ডায়াবেটিক্স প্রথম দিন থেকেই কন্ট্রোল হয়ে যাবে, আপনার ডায়াবেটিক্স ফল করবে, আপনি কতটা আরাম পাবেন। এরপরেও দেখা যায় যে রক্তদোষ, অনেকে রক্তদোষ হয়, অনেকে আবার গা হাত পা ব্যথা হয়। যাদের রক্তদোষ হয় তাদেরই গা হাত পা ব্যথা হয়। তা দেখা যায় যে রক্তদোষ কাটাতে খুবই সহায়তা করে। এবং আপনি সপ্তাহে রেগুলার না হলেও সপ্তাহে বাদ দিয়ে একদিন পর পর আপনি 2 থেকে 3 দিন সপ্তাহে খাওয়ার চেষ্টা করবেন নিম পাতা। প্রতিদিন 3টা করে নেবেন, বেশি খাওয়ার দরকারে 3 পিস পাতা সুন্দর করে চিবিয়ে চিবিয়ে খাবেন, অথবা বেটে রস করে খেতে পারেন। এতে আপনার শরীরে যাবতীয় টক্সিন ঝেড়ে মুছে বেড়ে যাবে। এবং অনেকের প্রস্রাবে জ্বালা পোড়া হয়, আপনারা যদি এই খাবারটা নিম পাতা যদি আপনি সঠিকভাবে খেতে পারেন সকালবেলা খালি পেটে, এবং যদি আপনি যে ক্রিয়াটা বললাম, যদি আপনি একটা 250 গ্রাম নিম পাতা নেবেন এবং সেখানে কুসুম গরম জল আপনাদের ঠিক পা এই পর্যন্ত ডুবিয়ে রাখবেন, সেই জলের মধ্যে যদি ডুবিয়ে রাখেন, তাহলে আপনার শরীর থেকে যে টক্সিন বা বিষ সেটা ঝরে মুছে বেরিয়ে যাবে। তা নিম পাতার গুণ বলে শেষ করা যাবে না। এরপরে আমি বলবো নিম পাতার আরেকটা খুব 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 বড় একটা গুণ, সেটা হচ্ছে দন্ত মাজন। নিম পাতার ডাল যদি আপনি দাঁতে, আমরা দাঁত ব্রাশ করি কেন, আমরা দাঁত ব্রাশ করে আমরা যে খাবারটা খাই, সেই খাবারের কিছু অংশ আমাদের দাঁতের মধ্যে থেকে যায়, এবং সেখান থেকে ব্যাকটেরিয়া সৃষ্টি হয়, যার ফলে আপনার মুখে দুর্গন্ধ হয় যদি পরিষ্কার না করেন।
এরপরেও আপনাদের সকালবেলা দেখবেন যে অনেকের দাঁত দিয়ে রক্ত পড়ে, পুষ বেরোয়। তা আপনারা যদি নিম পাতা এই ডাল দিয়ে দন্তমোচন করতে পারেন খুব সুন্দর করে, সকাল বিকেল যে কোনো এক সময় করবেন, দেখবেন আপনার দাঁতে পায়রিয়া হোক বা যে কোনো সমস্যা দাঁতে থাকুক, কয়েকদিন করলে আপনার, এবং যদি এটা সঠিকভাবে করেন, অল্প 2-3 মিনিট করে যদি আপনি করে থাকেন দন্তমোচনটা, তো দেখবেন আপনি দাঁতে পায়রিয়া থাকবে না, দাঁতে দুর্গন্ধ থাকবে না, মুখে দুর্গন্ধ থাকবে না, দাঁতের হলুদ যে ভাবটা সেটাও নষ্ট হয়ে যাবে। সুন্দর করে আপনি অবশ্যই নিম পাতার ব্যবহার করবেন, আপনি করবেন, আপনার বাচ্চাদের সকালবেলা কি করবেন, যারা স্নান করতে যান 2-3টা পাতা বালতির মধ্যে জলের মধ্যে চুবিয়ে রাখবেন। তারপরে কি করবেন, আপনারা সেটাতে যখন স্নান করবেন দেখবেন এটাও অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করবে। সারাদিন আপনার কোনো বাইরে থেকে কোনো ভাইরাস অ্যাটাক করতে পারবে না সহজে। তো অবশ্যই আমার এই পাতার ক্রিয়াটা, নিম পাতার ক্রিয়াটি যদি ভালো লেগে থাকে আমাকে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট এবং পুরাতন বন্ধুদের কাছে রইল আমার অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন।